লগলাইন একটি অজানা জঙ্গলের হৃদয়ে অনুসন্ধানকারীদের একটি দল একটি প্রাচীন এবং অভিশপ্ত মরুভূমির গভীরে প্রবেশ করে, যেখানে নৃশংস আত্মা এবং অকথ্য ভয়াবহতা তাদের তাড়া করতে জেগে ওঠে, তাদের অন্ধকার ভয়ের মুখোমুখি হতে বাধ্য করে। সারসংক্ষেপ: আইন এক অভিযান। একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, ডক্টর ভিক্টোরিয়া সিনক্লেয়ার, একটি রহস্যময় জঙ্গল অন্বেষণ করার জন্য বিশেষজ্ঞদের একটি দলকে একত্র করেছেন যা সভ্যতার দ্বারা অস্পৃশ্য রয়ে গেছে। গুজব একটি প্রাচীন মন্দিরের গভীরে লুকিয়ে থাকার কথা বলে, যা অকল্পনীয় ধন এবং গোপনীয়তা ধারণ করে। ডক সিনক্লেয়ারের নেতৃত্বে এই দলে রয়েছে তার সন্দেহপ্রবণ সহকর্মী ডক জোনাথন হার্টম্যান, মায়া রদ্রিগেজ নামে একজন অভিজ্ঞ বেঁচে থাকা ব্যক্তি, অ্যালেক্স মার্সার নামে একজন প্রযুক্তিবুদ্ধিমান প্রকৌশলী এবং একজন স্থানীয় গাইড রাফায়েল, যিনি জঙ্গলের অন্ধকার ইতিহাস সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা জঙ্গলের গভীরে যাওয়ার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলি উন্মোচিত হতে শুরু করে। ব্যাখ্যাতীত শব্দগুলি গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়, এবং প্রাচীন গাছ এবং পাথরগুলিতে অদ্ভুত প্রতীকগুলি আবিষ্কৃত হয়। জঙ্গল মনে হয় একটি নরক শক্তির সাথে জীবিত যে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে। আইন ২: জাগরণ। প্রাচীন মন্দিরটি আবিষ্কার করার পরে দলটি বুঝতে পারে যে তারা একা নয়। অদেখা সত্তা রাতে তাদের শিবিরকে বিরক্ত করে, এবং জঙ্গল নিজেই ভুতুড়ে আবির্ভাবের সাথে জীবন্ত বলে মনে হয়। দলটি প্রাণবন্ত দুঃস্বপ্নগুলি অনুভব করতে শুরু করে যা বাস্তবতা এবং অতিপ্রাকৃতের মধ্যে লাইনগুলিকে অস্পষ্ট করে। উত্তেজনা বাড়ার সাথে সাথে ডক সিনক্লেয়ার মন্দিরের গোপনীয়তা উন্মোচন করার জন্য মগ্ন হয়ে ওঠেন, যখন ডক হার্টম্যান ক্রমবর্ধমান সংশয়বাদী হয়ে ওঠেন এবং তারা যে বিপদগুলি প্রকাশ করতে পারে সে সম্পর্কে সতর্ক করেন। মায়ার বেঁচে থাকার দক্ষতা পরীক্ষা করা হয়, এবং অ্যালেক্স তার বৈজ্ঞানিক মানসিকতার সাথে ব্যাখ্যাতীত ব্যাখ্যা করার জন্য সংগ্রাম করে। আইন ৩: দ্য ডিসেন্ট। জঙ্গল তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়, দ্রাক্ষালতা প্রাণে ফিরে আসে এবং তাদের শ্বাসরুদ্ধকর আলিঙ্গনের মধ্যে আটকে রাখে। দলটি হ্যালুসিনেশন এবং তাদের গভীরতম ভয়ের দর্শন দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত হয়। তারা বুঝতে পারে যে প্রাচীন মন্দিরটি একটি অন্ধকার রহস্য ধারণ করে, একটি নৃশংস আত্মা যা তাদের ভয়কে খাওয়ায়, প্রতি মুহূর্তের সাথে শক্তি অর্জন করে। ডক সিনক্লেয়ার জ্ঞানের জন্য তার আকাঙ্ক্ষা দ্বারা গ্রাস করে, অজান্তেই নৃশংস শক্তির জন্য একটি পাত্র হয়ে ওঠে। দলটিকে অবশ্যই তাদের নিজেদের ভয় এবং সন্দেহের মোকাবিলা করতে হবে, অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে যা তাদের সবাইকে গ্রাস করার হুমকি দেয়। আইন ৪: দ্বন্দ্ব। দলটি যখন জঙ্গলের খপ্পর থেকে পালানোর জন্য লড়াই করছে, তাদের অবশ্যই মন্দিরের মধ্যে তাদের ভয়ের মূর্ত প্রতীকের মুখোমুখি হতে হবে। দূষিত আত্মা প্রতিটি ব্যক্তির দুঃস্বপ্নের জন্য তৈরি করা বিভৎস রূপ ধারণ করে, তাদের অতীতের ট্রমা এবং গভীরতম অনুশোচনার মুখোমুখি হতে বাধ্য করে। একটি চূড়ান্ত, বিভৎস দ্বন্দ্বে দলটিকে অবশ্যই অভিশাপ ভাঙার এবং প্রাচীন মন্দকে নির্মূল করার একটি উপায় খুঁজে বের করতে হবে তাদের সমস্ত দাবি করার আগে। বলিদান করা হয়, জোট পরীক্ষা করা হয়, এবং জঙ্গল নিজেই জীবিত এবং অতিপ্রাকৃতের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। উপসংহার: